গাঁও ইউনিয়নে আমরা আছি, ইউনিয়ন কনফারেন্স হলে আমরা আছি। এখান থেকে আপনারা দেখছেন ৭ নং মোগলগাঁও ইউনিয়ন সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া, ইনি নিজে থেকে প্যাকেটিং করছেন, খাদ্য সামগ্রী প্যাকেটিং করছেন বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা আজকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই বাস্তব বিষয়টি আসলে আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের এই কাজগুলো কিন্তু আমাদেরকে আরও অন্য অন্য মানুষকে দেখা মানে বোঝানোর জন্য এটা কিতাবা। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখবেন, দেখে আপনারা অবশ্যই শেয়ার করবেন। আমরা করোনা মহামারী আসার পর থেকে দেখছি চেয়ারম্যান সাহেব নিজে থেকে এভাবে কাজ করছেন এবং খাদ্য সামগ্রী নিজে থেকে বিতরণ করছেন বাড়ি বাড়ি গিয়ে। গতকালকেই আমরা কিন্তু চেয়ারম্যান মহোদয় হাওর অঞ্চলে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, আমরা নৌকা দিয়ে দেখিয়েছি। আজকে দিনেও কিন্তু এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দেয়া যে ত্রাণ বিতরণ করেছেন সেটাও আমরা দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা যখন জানলাম যে ৭ নং ইউনিয়নে চেয়ারম্যান মহোদয় এখানে প্যাকেটিং করছেন নিজে, সেটা আমরা আজকে উপস্থাপন করার চেষ্টা করলাম। ধন্যবাদ। আপনারা দেখছেন যে চেয়ারম্যান মহোদয় তাদের সাথে থেকে কাজ করছেন এলাকার যুব সমাজ, যুবকদের নিয়ে। এখানে আপনারা দেখছেন ডালের বস্তা, চালের বস্তা। আমার নাই ভাই, ধন্যবাদ আমির ভাই। আপনি যে সোশ্যাল মিডিয়ায় আমরা আপনারা কিতা দায়িত্ব পালন করা এটা? আমরা তো এটা ডাইল নি, আপনারা ডাইলের দায়িত্ব নেই। কতটুকু আছে একটা বেগো? 1 কেজি মাফিয়া চলে নি, নানা মাফিয়া। এইটা কিতা মাফর নি? মাফর মিটার দিয়া নি। যাই হোক, এখানে আলু কতখান করি ওর? 1 কেজি করে। যাই হোক, প্রচুর আলুর বস্তা আমরা দেখছি এবং এখানে দেখছি আমরা ডাইলের বস্তা, 25 কেজি ডাইলের বস্তা, বেশ কিছু বস্তা আছে। এখানে অনেক যুবকরা আসলে আজকে এই যে কাজ করছেন, আপনারা এই বন্যার্ত মানুষের কাছে যে খাবারগুলো পৌঁছে দেবেন মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনারা এখানে সহযোগিতা করছেন, আপনারা আসলে কি তৃপ্তি পাচ্ছেন? আনন্দ দিয়ে কাজ করা, ট্রেকিং করা, যাতে গরিবের মাঝে পৌঁছাতে যাওয়া খুব ভালো লাগে আসলে। যাই হোক, নিঃসন্দেহে এটা মহতি উদ্যোগ। এই বন্যা কবলিত এলাকায় মানুষ যারা এই মুহূর্তে অনেক কঠিন অবস্থায় আছে, সেই মুহূর্তে মাননীয়কে পৌঁছে দেবেন। আমরা ব্যস্ত আছেন, তিনি নিজে এই যুবকদের সাথে কাজ করছেন। আমরা এখানে এদিকে আসছিলাম, হঠাৎ করে দেখে আমরা কিন্তু এটা তৈরি করলাম। আমরা এখান থেকে কিছু বক্তব্য সুযোগে আমরা নেব মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে, কতটি পরিবারকে দিবেন। এবং এখানে দেখছেন চাউলের বস্তা আছেন ইউনিয়নের কনফারেন্স কক্ষে, এখান থেকে আমরা কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। ইউনিয়নের বেশ কিছু যুবক রয়েছেন। আপনি কি দায়িত্ব পালন করছেন? কি দায়িত্ব পালন করছেন আপনি? আলু কতটুকু করে আপনারা বলছেন? 1 কেজি কতটা প্যাকেট হবে? 1000 কানে করে। এই এখানে যে এই খাদ্যগুলো তো আপনি বাসায় নেবেন না, কিন্তু বন্যার্ত মানুষের কাছে যাবে। এটাতে আপনি কাজ করে বা এই সময় দিয়ে আপনি কি তৃপ্তি পাচ্ছেন? আমি আসলে ধন্যবাদ জানাই আমাদের অনলাইনের বিগত করোনা থেকে শুরু করে এখনো দুইবার, প্রথমবার বন্যা আসছে, ওদের তার বিতরণ করেছেন। এখনো বন্যা ব্যক্তিগত পক্ষ থেকে চাউল, ডাইল, আলু। আমরা আসলে এই যে কাজ করছি সেটা আমাদের এখানে আনন্দ লাগছে যে আমরা যে শরীর করছি। নিজেকে যে দুঃখী মানুষের পাশে বা বর্তমানে মানুষ যেভাবে বন্যায় কবলিত আছে, বন্দী আছে, তাদের জন্য কিছু করতে পারছেন, এই জন্য নিজেকে আনন্দ ভোগ করতেছেন।
প্রশংসার দাবিদার এবং যেভাবে এগিয়ে আসছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। আমি মনে করি যারা আরও অভিজ্ঞতাশালীরা আছে তারা এগিয়ে আসবেন, চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আরও এগিয়ে আসবেন এবং ব্যক্তিগত দিতেও পারেন। আমরা চাই অনেক প্রাণীবন্দী মানুষ বেরোতে পারছে না, দুপুর পাত পায়, আসলে তারা দোয়া করবেন। আমাদের উপর অবশ্যই নৈতিক দায়িত্ব আছে আমরা সার্বিক সুবিধা করার। যারা প্রবাসী আছে তারাও এগিয়ে আসার আহ্বান জানাই, বিশেষ করে যারা আমাদের মোবাইল ইউনিয়নের প্রবাসী যারা বাইক আছে সবাই প্রত্যেক জাতির অবস্থান থেকে সামর্থ্য যাই তারা বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনছেন একজন যুবক, তরুণ যুবকের কথা। তারা কিন্তু এখানে কাজ করে আনন্দ পাচ্ছেন যে চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে যে খাদ্যগুলো বন্যায় কবলিত মানুষের কাছে পৌঁছে দিবেন, সেখানে তাদের নিজেদের অংশগ্রহণকারী হিসাবে তারা আনন্দিত এবং আনন্দের সাথে কিন্তু তারা এই কাজটি হাসি মুখে করছেন। এখানে দেখছেন একজন তরুণ যুবক, এখানে সবাই ব্যস্ত এবং সবাই কিন্তু কাজ নিয়ে ব্যস্ত। আমরা কথা বলবো এখানে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে, আপনারা অবশ্যই থাকুন। তার আগে বলতে চাই, এমডি মাসুম লিখেছেন এই হলো গরিব দুঃখীদের বন্ধু চেয়ারম্যান হিরণ মিয়া। ধন্যবাদ। আসলে আমাদের প্রত্যেক চেয়ারম্যানকে আমরা এরকম দেখতে চাই। আমরা হয়তো মহামারী করোনা থেকেই আমরা দেখছি 7 নং মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া এভাবেই পরিশ্রম করে যাচ্ছেন, দিনে অফিস, দিনে মানুষের বাড়ি বাড়ি, রাতে আবার প্যাকেটিং। এই সময়টায়, এই কষ্টের সময়টায় কিন্তু উনি নিজেকে একজন দায়িত্বশীল এবং নিজেকে একজন অভিভাবক হিসাবে মনে করছেন যে আমাকে আমার ইউনিয়নের জনগণ ভোট দিয়েছে, অভিভাবক বানিয়েছে, এই কষ্টের সময় আমি যাই দিতে পারি, না পারলেও কিন্তু মানুষের পাশে থাকাটা আমার কর্তব্য। আমরা ওনার কাছ থেকে এর আগেও বেশ কিছু বক্তব্য নিয়েছিলাম, সেই বক্তব্যটা শুধু আপনাদের সাথে আমরা শেয়ার করছি। তো যাই হোক, এখানে এই ত্রাণগুলো কই থেকে আসলো বা কতটি পরিবারকে তিনি দিবেন, সেই বিষয়টা আমরা আজকে উপস্থাপন করছি। আমি অনুরোধ করব আমার ম্যাগাজিন টিভির যত বন্ধুবান্ধব আছেন, আপনারা এই ভিডিওটি শেয়ার করেন। আমরা এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের অন্য ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা কি এভাবে কাজ করছেন। আমরা আশা করব এভাবে কাজ করাটা আপনাদের কর্তব্য এবং যুব সমাজকে উৎসাহিত করা, আমরা মনে করি এটা একটা শিক্ষা। চেয়ারম্যান সাহেব, আমরা আপনার লোক একটু মারতাম সেরকম কি আপনি খুব ক্লান্ত, মাতানির সাহস পাইলাম না, এবং একটু যদি আমরা দেখলাম যে আপনি প্রায় সময় প্রায় 1 ঘন্টা যাবত আমি ফলো করলাম, শেষ মুহূর্তে লাইভ একটা না দিয়ে পারলাম না, যে আমার নিজের মনের কাছে প্রশ্ন জাগের যে এই জিনিসটা আসলে দেখানো উচিত। মহামারী করোনা হওয়ার পর থেকেও আপনি দিনের রাইতে কিন্তু কাজ করা, দিনেও আপনি মানুষের বাড়ি বাড়ি লিস্ট করা, আমরা দেখছি আপনি যে লিস্টগুলা এত সুন্দর করে মেনটেন করেন, এটা আসলে আমি নিজেও অবাক হয়ে গেছি। আপনি যেখানেও বন্টন করা যায় আপনার খাতা ডায়েরি লগে থাকে এবং কারে কোন সময় দিলা এটা কিন্তু আপনার মুখস্থ। আজকেও আমরা দেখছি ইউনিয়ন অনেক মানুষে অভিযোগ করছে যে অনেকে ত্রাণ পান না, কিন্তু এখানে আপনার সামনে আইয়া কিন্তু দেখাইতে পারছেন, আপনার ডকুমেন্ট সহকারে তারা বুঝাইছেন যে দিচ্ছেন কিনা দিচ্ছেন না। আজকে যে এই ত্রাণগুলো, আসলে এই ত্রাণগুলো কই থেকে আসছে? বা আসলে এই ত্রাণগুলো আমরা চাউল, ডাইল, এগুলা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ডাইল, আলু, আমি এগুলো আমার ব্যক্তিগত তহসিল থেকে আমি করছি। আর চাউলগুলা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আসছে। তো আমরা যেহেতু শুধু চাউল দিলে হবে না, মানুষের অন্ততপক্ষে তাদেরকে কিছু ডাইল দেওয়া হয়, আলু দেওয়া, তাহলে তারা চালের সাথে এগুলো ফুটিয়ে খেতে পারবে। সেই উদ্দেশ্যে আমি কিন্তু ডাইল এবং আলুর ব্যবস্থা করেছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এগুলো আমি চাচ্ছি যে আমার ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে এই ত্রাণগুলো পৌঁছে যায়। আমি প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে আমি মেম্বার সাহেবের মাধ্যমে এবং ওয়ার্ডের বা গ্রামের মুরব্বিয়ানদের সহযোগিতায় আমি লিস্ট করেছি এবং প্রতিটি ওয়ার্ডে আমরা প্রায় 300-400 করে, কোন ওয়ার্ডে 500 পরিবারকে আমরা দিচ্ছি। তো সর্বমোট হলে আমরা প্রায় 3200 পরিবারকে, আমার এই ইউনিয়নের প্রায় 3200 পরিবারের আমাদের টার্গেট। আমরা ইতিমধ্যে প্রায় 1800 পরিবারকে আমরা দিয়েছি। 1800 পরিবারকে ইতিমধ্যে দিয়েছেন? অলরেডি দিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা। আর বাকি আজকে এখানে আমাদের 1400 পরিবারের জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে। 1400 পরিবারকে 1400 পরিবারের জন্য ইতিমধ্যে আপনারা চাল কত কেজি করে দিচ্ছেন? এখানে আমরা চাল দিচ্ছি 5 কেজি, ডাল দিচ্ছি, আলু দিচ্ছেন। এটা কি আপনারা বাড়ি বাড়ি নিয়ে পৌঁছাবেন? যেমন যে সমস্ত
কাঠগুলা সড়কের পাশে যেখানে যাতায়াত ব্যবস্থা আছে সেখানে আমরা তাদের যেহেতু আসার সুবিধা আছে তাদেরকে আমরা ইউনিয়ন পরিষদে দিব। আর যে সমস্ত রাস্তা দিয়ে মানুষ পানিবদ্ধ আসতে পারতেছে না তাদেরকে আমরা এলাকায় দিয়ে দেবো। এভাবে আপনার প্রক্রিয়াটা আছে। আমরা গতকালকে একটা আমার 7 নম্বর ওয়ার্ডের নগাঁও গ্রামে আমরা ছিলাম সাথে সেই সময়। এর আগে আমরা নগাঁও গালমসার দিয়েছি। আজকে আমরা 3 নম্বর ওয়ার্ডের কিছু পরিবার 100 পরিবারকে আমরা দিয়েছি, চাল দিয়েছি এবং বাকিগুলো আমরা কালকে আমরা এখানে 5 নম্বর ওয়ার্ডে দেবো, 5 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডকে দেবো। পরশু দিন আমরা দেবো 2 এবং 3 কে, 2, 3 এবং 7। এর পরের দিন আমরা দিচ্ছি 4 এবং 6 কে। এভাবেই আপনার প্রক্রিয়া আছে। আমি একটি বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই। আপনি যখন শুনেন আপনি যে এলাকায় খাদ্যগুলো বন্টন করছেন, এই এলাকার লোক যখন মানুষদের বলে বা আমরা যখন অন্য অন্য জায়গায় এই ইউনিয়নের ভিতরে অনেকের কাছে লাইভ করি, তারা লাইভে এসে বলে যে আপনি ত্রাণ দিচ্ছেন না বা আপনি এই এলাকায় যান নাই, অথচ আমরা নিজে জানি আপনি গিয়েছেন। গতকালকে একটি লাইভে খালপার ফতেপুরে অনেক কয়েকজন মানুষ বলেছে যে আপনি ওদিকে যান নাই, কিন্তু আমি নিজে সাক্ষী ছিলাম যে করোনা মহামারীর সময় আপনি গিয়েছেন। এটা আপনার আসলে শুনলে আপনার কেমন লাগে? না, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। কারণ আমরা যেটা আপনাকে বলেছি যে আমরা করোনা মহামারী শুরু হয়েছে, আমরা প্রায় 6000 ফ্যামিলিকে 10 কেজি করে চাউল পৌঁছে দিছি, প্রায় 6000। এর পরবর্তীতে আমরা আমার ব্যক্তিগত উদ্যোগে আমি আরো প্রায় 3 থেকে 5000 লোককে দিয়েছি। এটা হলো আমাদের তৃতীয় ধাপ। আমরা এমন কোন লোক যদি আমি প্রত্যেকটি লোককে চ্যালেঞ্জ করি যে আমার ইউনিয়নের প্রত্যেকটি লোককে চ্যালেঞ্জ করি যে একটা লোককে নিয়ে আসো, একাধিকবার না পেয়েছে বলে আমার রেকর্ড অনুযায়ী আমি দেখিয়ে দিতে পারবো। এবং প্রতিটি রেকর্ড আমার কাছে আছে, আমার মেম্বারদের কাছে আছে, আমার সচিবের কাছে আছে এবং আমি স্বয়ং নিজে এগুলো মেনটেন করি যে প্রতিটি আমি চাই যে প্রতিটি এখানে কিছু মানুষ আছে তাদের স্বার্থতে আঘাত করছে, যেহেতু তারা এখানে যদি মধ্যখানে তাদেরকে ব্যবহার করা হতো তাহলে তার নিজস্ব আত্মীয় স্বজনকে বারবার দিতে পারতো। যেখানে 10টা তাকে দেওয়া হতো এখানে হয়তো সে 5টা বিতরণ করতো, 5টা সে নিয়ে নিত। এই ধরনের কিছু লোক আছে যারা কখনো স্বীকার করবে না। কিন্তু আমি আমার এই মগলগাঁও ইউনিয়নের যে কোনো লোক হোক আমি উনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি যে আপনারা আসেন, একটা লোককে নিয়ে আসেন যে উনারা সরকারি বরাদ্দ পাচ্ছে না, আমাকে প্রমাণ করতে পারলে আমি সম্পূর্ণ ক্ষতিপূর্ণ দেব। যাই হোক, প্রিয় দর্শক, শুনলেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে কিন্তু সাক্ষী। করোনা মহামারী থেকে আমরা যতটুকু সম্ভব, সব কিছু সম্ভব হয় নাই, যা সম্ভব হয়েছে আমরা দেখিয়েছি যে মাননীয় চেয়ারম্যান মহোদয় কিভাবে মানুষের বাড়ি বাড়ি রাতে দিনে গিয়ে মানুষের সেবা করেছেন, মানুষকে সান্ত্বনা দিয়েছেন, খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বিশেষ করে এই যে খালপার আমার 3 নম্বর ওয়ার্ডে কিছু লোক আছে তাদের স্বার্থতে আঘাত করছে, যেহেতু তারা এখানে তাদের ফায়দা হাসিল করতে পারছে না, সেক্ষেত্রে তারা একটা অপপ্রচার চালিয়ে কিছু মুষ্টিময় কয়েকজন লোক আপনারা দেখবেন, হয়তো 2-4 জন লোক, যেহেতু তারা চাচ্ছিল যে তাদের মাধ্যমে তাদের কিছু স্বার্থ এখানে থাকতে হবে, এই স্বার্থটা তারা পাচ্ছে না, গতিকে তারা বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। আপনার চ্যালেঞ্জের সাথে আমরাও বলতে চাই, আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিতে আপনি খালপাড় কয়বার গেছেন, ফতেপুর গেছেন, অনেক ভিডিও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, অনেকেই চাইলে দেখতে পারবেন সার্চ করে। আমরা আশা করব এই ধরনের বক্তব্য থেকে মানুষ আসলে বিরত থাকা প্রয়োজন। এই তালিকাটা শুধু যে আমার পরিষদ বানিয়েছে তা না, এই তালিকাটা আমার মেম্বাররা পত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদেরকে নিয়ে বানিয়েছে। প্রত্যেককে আমি এবং আমরা বলি প্রত্যেকটা গ্রামের কিছু গোষ্ঠী আছে, আমি তাদের মুরব্বীকে নিয়ে মেম্বার এই তালিকাটা বানিয়েছি। এবং কেউই 2বার 3বার 4বার খাওয়ার পরে বলতেছে আমরা একবার পাই না। তো এটা কিছু করার নাই, এটা আমরা ওই পাশে পরিণত হয়ে গেছে। খাওয়ার পরে ফেললে আর মনে থাকে না। এটা কি আপনার কষ্ট লাগে যখন শুনেন? অবশ্যই কষ্ট লাগবে। আমরা দিন রাত কাজ করি। আজকে এই যুব সমাজ করোনা শুরু হওয়ার পর থেকে এরা দিন রাত আমাকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, সহযোগিতা করছে এবং ওরা সাক্ষী, ওরা কিন্তু প্রতিনিয়ত রাতে দিনে আমাদের সাথে আছে এবং দল বদ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই ইউনিয়নের যুব সমাজ আমাকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাকে সহযোগিতা করে আসছে। আর তাদের সহযোগিতায় আমি এই কাজগুলো করতে পারছি। এই জন্য কিছু কিছু লোকের গায়ে জ্বলন হচ্ছে যে চেয়ারম্যান মহোদয় নিজে এসে দিয়ে যান, এটা আমাদের হাতে দিচ্ছে না। একজন চেয়ারম্যান যখন ইউনিয়নে নির্বাচিত হয় অনেকের আশা থাকে যে কিছু পাবো, ফায়দা লুটবো। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমাকে অনেকে সহযোগিতা করছে। আমি এই ইউনিয়নের অভিভাবক হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার দায়িত্ব হলো আমার
গরিব দুঃখী মানুষ তার যে পাওনাটা সেটা তার কাছে পৌঁছিত। আমি এখানে তৃতীয় ব্যক্তির মাধ্যমে দিয়ে আমি আমার নিজের তৃপ্তির জন্য আমি নিজে গুলো দাবি করি। যাই হোক, আপনাকে ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সর্বদা কামনা করি। এবং আপনার এই উদ্যোগটি কিন্তু মহতি উদ্যোগ। আমরা মহামারী করোনা থেকেই আপনাকে দেখছি, আপনি পরিশ্রম করছেন, একদিনের জন্য ইউনিয়ন ছেড়ে আপনি কোথাও যান নাই। আমরা আশা করি আপনার যে কাজগুলো দেখে অন্য অন্য ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা হয়তো এরকম উদ্যোগী হবেন, সেই আশা করছি। আসলে খাবারটা দেয়া বা খাবারটা পৌঁছানো বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই বিপদের দিনে মানুষের কাছে যাওয়া, মানুষের দ্বারে যাওয়া। হ্যাঁ, খাবার যে আমরা একজন লোককে তো তার যে এই 2-3 মাস ধরে, 2.5 মাস 3 মাস হয়ে যাচ্ছে, তাকে আমরা এই 3 মাস তাকে খাবার দিয়ে চালানোর মতো কোনো রাষ্ট্র এটা করতে পারবে। আমরা এটাই চাচ্ছি যে দুটের সময় ওদের পাশে দাঁড়িয়ে ওদেরকে, যেহেতু আমরা কথা দিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য এই অল্প পরিমাণ পান ওদেরকে দিচ্ছি, অল্প পরিমাণ সাহায্য করছি, এটাতে হয়তো তাদের দুবেলা অথবা 2 দিন থাকতে পারবে। এরপরে তো তারা অন্য তাদের নিজের খাদ্যের ব্যবস্থা নিজেই করবে। তো সেক্ষেত্রে সাধারণ জনগণ কিন্তু তাদের কোনো অভিযোগ নাই, কিন্তু গোটা কয়েকটা লোক আছে তাদের অপপ্রচার হচ্ছে। কারণ এটা অপপ্রচার করতেছে, এটা তারা অভ্যাসে পরিণত তাদের। এদেরকে সবাই চিনে, তারা কোন রূপের মানুষ। আপনি একটা লোকের কথা বলছেন যে কালকে বলছে যে সে ওই 3 নম্বর ওয়ার্ডে আমি কখনো যাই নাই। আপনি সাক্ষী আছেন, আমি করোনা ভাইরাসের সময় তাদের 4টা স্পটে আমি বারবার গিয়েছি। কালকে একটা স্পট আছে, ফতেপুরে একটা স্পট আছে, মিরগবে একটা স্পট আছে, যেখানে গিয়ে আমি খাদ্য বিতরণ করেছেন। হ্যাঁ, সেটা আমি লাইভে প্রশ্ন করেছিলাম, তখন তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ 8-10 জনে পেয়েছেন। আপনি 8-10 জনে পেয়েছেন, কমপ্লেইন করেছে, সে নিজেও নিয়েছে, একাধিকবার পেয়েছে। যাই হোক, গতকালকে লাইভে খালফার ফতেপুর বাজারে একজন বক্তব্য দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে চেয়ারম্যান মহোদয় এদিকে যাননি এবং কোনো খাদ্য তারা পাননি। আমি যখন বলেছিলাম যে আমি নিজে ছিলাম, তখন তিনি বলছেন হ্যাঁ 8-10 জনে পেয়েছেন। সেই লাইভটা ফতেপুর গ্রামে আমার যে করোনার যে সময় তালিকা করেছিলাম, এখানে 950 মতো লিস্টেড, 950 মানুষ যদি একটা ওয়ার্ডে পেয়ে থাকে, 950 পরিবার, তাহলে ওই ওয়ার্ডে কতজন লোক থাকতে পারে? 950 পরিবার হলে এখানে 20,000-এর উপরে মানুষ হবে, অবশ্যই, বা 10,000-এর উপরে মানুষ হবে। তাহলে আমরা 1,000 ফ্যামিলিকে দিয়ে দিলাম, তা বাকি থাকে কে? এখানে আপনার ইউনিয়নে কতটি বুথ আছে? 18,000 বুথ আছে। আপনি দারিদ্র হিসাবে যারা এই সরকারি ত্রাণগুলো পাবার উপযোগী বলে কতটি পরিবারকে মনে করছেন? আমরা যেটা মনে করি যে খানা হিসাবে, পারিবারিক পরিবার হিসাবে এখানে হয়তো সর্বোচ্চ 500 থেকে 5,000 থেকে 5,500 পরিবার হবে। কিন্তু এরপরেও আমরা বিগত দিনে প্রায় 6,000 পরিবারকে আমরা দিয়েছি। এখানে কিছু কিছু লোক একাধিক পেয়েছে। যেহেতু আমাদের এখানে একটা সমস্যা হলো, আইডি কার্ডে যেখানে স্বামীর নাম আছে, যে মহিলার নাম আছে, তার স্বামীর নাম এখানে নাই, এখানে লেখা হয়েছে বাবার নাম। সেক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করতে আমাদের একটু ভুল হচ্ছে যে ওর স্বামীও পাচ্ছে, ও পাচ্ছে। হ্যাঁ, তো এভাবে হয়তো এটা 2-1টা ফ্যামিলি হবে এই সমস্যাটা। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় আমরা পেয়েছি। তবে ইউনিয়নবাসী অনেকেই ভুল করছেন, এই ভুলটি কিন্তু আমরা ভাঙিয়ে দেওয়ার জন্য আপনার কাছে এই প্রশ্নগুলো, যেহেতু এই প্রশ্নটি এই মুহূর্তে এরপরে আমি আমরা একটা দিয়েছি সম্পূর্ণ আমি প্রতিটি গ্রামে বলছি যে আপনার গ্রামের কতটা দরিদ্র পরিবার, গ্রামে আছে 70 পাবেন, তবে ধারাবাহিক সান্ত্বনা দিয়ে আসছেন। অবস্থা ভালো না। আজকে থেকে আলু ডাইল এগুলো আমি আজকে এখান থেকে, যেহেতু রাস্তাঘাটে পানি, সেক্ষেত্রে আমি ইউনিয়ন কমপ্লেক্সে নিয়ে আসি, এখানে আমি করতেছি। সাধারণত আমি আমার বাড়িতে করে থাকি। আচ্ছা। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা অনেক কথা শুনেছি, বুঝেছি এবং চেয়ারম্যান মহোদয় চ্যালেঞ্জ করেছেন যে আমার ইউনিয়নে এমন কোনো ওয়ার্ড নেই যে আমি যাইনি। মহামারী করোনার সময় 2 থেকে 3 বার করে গিয়ে খাবার বন্টন করেছি। রাতেও অনেক মানুষ সামনে খাবার নিতে চায় না, লজ্জায় শরমে।
কিন্তু চেয়ারম্যান মহোদয় রাতে গিয়ে গিয়ে বাড়ি বাড়ি দিয়েছেন, সেরকম দৃশ্যও কিন্তু আমরা দিয়েছি। আমরা আশা করব আসলে গুণীজনের গুণ এবং কাজের কাজে যিনি আছেন সেটা আমরা স্বীকার করলে হয়তো আমাদের জন্য ভালো হয়, আমাদের সমাজটা আরও এগিয়ে যাবে। আসলে দুঃখ লাগে এটাই, যখন মানুষ চেষ্টা করে সহযোগিতা করে তখন তাকে উৎসাহিত করার পরিবর্তে তাকে নিরুৎসাহিত করা, তাকে অপবাদ দেওয়া, এটা হলো আমাদের ইমানের কমজোরি। হ্যাঁ, আমরা বর্তমান সরকার, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখনই পানি আসছে তৎক্ষণিকভাবে উনি আমাদেরকে চাউল বরাদ্দ দিয়েছেন, সবকিছু দিয়েছেন, কিন্তু মানুষ এগুলা পেয়েও বলতেছে পাচ্ছে না। আমরা বারবার মানুষের বাড়িতে যাচ্ছি, নৌকা নিয়ে যাচ্ছি। আপনি কি 600 ফ্যামিলিকে নৌকা নিয়ে দিয়ে দেওয়া সম্ভব আছে? একসাথে সম্ভব না, একসাথে সম্ভব আছে? 900 ফ্যামিলিকে একসাথে সম্ভব আছে? তো আপনি বিবেকের কাছে আপনি একটু প্রশ্ন করেন। আপনি শুধু আপনার কথা চিন্তা করতেছেন, আপনি কিভাবে খাবেন, আপনি কিভাবে পাবেন, আপনি তো অন্যের কথা চিন্তা করতেন। আমার সারা 9টি ওয়ার্ডের কথা চিন্তা করতে হবে। এবং আমরা প্রায় ভিডিও দিয়েছি এবং এভাবেই যুব সমাজ কিভাবে ওনাকে সহযোগিতা করছেন, এটা নিঃসন্দেহে লিটন গেছে মনে হয়, নিঃসন্দেহে এটা মহতি উদ্যোগ এবং এই ভালো কাজে কিন্তু এই যুবকরা কিন্তু সহযোগিতা করছেন। আমি আসলে আমার ইউনিয়নের যুবকদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা প্রতিটি রাতে আমাকে সহযোগিতা করতেছে এবং দিনের বেলাও সহযোগিতা করতেছে। আমি এই জন্য তাদের কাছে কৃতজ্ঞ। আর আমি ওই যে পাশের লোকে কিনা বলে, মানুষ কি বলতেছে না বলতেছে সেটা আমার কোনো কিছু আসে যায়। এটা আমার হলো আমার মনে তৃপ্তি পাচ্ছে যে আমি প্রতিটি ঘরে ঘরে কিছু না কিছু পৌঁছে দিতে পারতেছি, এটাই আমার তৃপ্তি। আপনার অভিভাবক হিসাবে যে দায়িত্ব আছে সেটা পালন করার চেষ্টা করছেন, কাউকে খুশি করার জন্য এটা করছি। আচ্ছা, এখন আপনি যদি আমাদের লাইভের মাধ্যমে বলেন যারা আপনার পিছনে কথা বলছে তাদেরকে কি বলবেন যে যদি আপনার অভিযোগ থাকে তাহলে পিছনে না বলে আমার সামনে আসেন? আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলি যে আপনাদের যে কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসেন, যদি আপনার অভিযোগ সত্য প্রমাণ করতে পারেন তাহলে দায়ভার আমি নিব। অযথা আপনারা এই অপপ্রচার বন্ধ করেন, মানুষের মানুষত্ব চলে আসেন, মানুষের মতো চলে, অমানুষের মতো ব্যবহার করবেন না। আমরা আরেকটি বিষয় জানতে চাই, যারা অপপ্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও আছে। হ্যাঁ, আমরা এটা দেব। এমন সাহস কারণ নাই যে আমার সামনে এসে বলবে যে আমাকে বলছি যে একটা লোক নিয়ে আসো না। অনেকেই তো লাইভে বলছে, লাইভে তো হাজার হাজার, গতকালকে যে লাইভটা আমরা করছিলাম তখন কিন্তু 550 লাইভে ছিলেন। লাইভে তো এটা তো ওই যে আপনাকে তো কেউ সামনে পাচ্ছে না, আপনি বলতেন মানুষ শুনতেছে, আপনি মিথ্যা অপপ্রচার করতেছে, আপনার ইমানে ঠিক নাই। প্রয়োজন হলে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেবেন। যাই হোক, আমরা চাই অপপ্রচার, মিথ্যে কথা আপনারা বন্ধ করুন। কাজের যিনি কাজ করেন সত্য বিষয় আপনারা উপস্থাপন করুন। আপনার স্বার্থের জন্য আপনি একজনকে অপপ্রচার ব্যবহার করবেন, মিথ্যা প্রচার করবেন সোশ্যাল মিডিয়াতে, এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। আপনি মনে রাখবেন, সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ভুল কথা বলেন, জেনে শুনে মিথ্যা কথা বলেন একজনকে ঘায়েল করার জন্য, সেটা যদি আইনি ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়তো আপনি অনেকটা ফেঁসে যাবেন, এটা অনেক সমস্যা হতে পারে। তাই আমরা যারা লাইভে যাব, আপনারা কথা বলতে চাইলে একটু বুঝে শুনে সত্য কথাগুলো বলবেন। আমি এদেরকে অনুরোধ জানাবো যে আপনারা আসেন, এভাবে এদের মতো আমাকে সহযোগিতা করেন, আপনারা বুঝতে পারবেন। আপনারা আসেন, এটা আমার সাথে কাজ করেন, তার এরপরে অভিযোগ করেন। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন যে আপনাদের অভিযোগ থাকলে আসেন, আমার সামনে এসে অভিযোগ করেন। তবে আমি যা করছি এটা সত্য, বাস্তব বিষয়গুলো আপনারা মিথ্যা বলবেন না, অপপ্রচার করবেন না। আপনার স্বার্থের জন্য আমাকে ঘায়েল করার কথা, মিথ্যা কথা বলে আমাকে ঘায়েল করার চেষ্টা করবেন না, এটাই বলেছেন। যাই হোক, আমরা আজকে দেখলাম 1400 পরিবারের জন্য এখানে প্যাকেটিং করা হচ্ছে। মাননীয় চেয়ারম্যান সাহেব এখানে সাথে থেকে নিজ হাতে প্যাকেটগুলো তৈরি করছেন এবং নিজ হাতে পৌঁছেও দিবেন। এটা আপনারা সবাই জানেন, সিলেট সদরে একমাত্র হিরণ মিয়া চেয়ারম্যান সাহেব কিন্তু নিজে নিজে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু পৌঁছে দিচ্ছেন খাবার করোনা মহামারী থেকে। এটা আমরা দেখে আসছি, এটা অস্বীকার করার কিছু নেই। এটা আমাদের চ্যানেলও আছে, অন্য অন্য পত্রিকায় বা অন্য অন্য বিষয়ে আপনারা জানেন যে এখনকার সময় কিন্তু সবকিছু রেকর্ড থাকে, এখনকার সময় সবকিছু কিন্তু রেকর্ড থাকে, সেই রেকর্ডও আপনারা পাবেন। আমরা সবাইকে শেয়ার করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। এমডি আকরাম, আমি কাতার থাকি কমেন্ট করলাম ভাই, আমাদের জাউয়া বাজার দেড়গাঁও পানির অবস্থা কি একটু কষ্ট করে যদি দেখান তাহলে খুশি হব।
নাম্বারটা দেওয়া যাইব কি না? অবশ্যই আমি আমার নাম্বার দেব। এবং দেড়গাঁও আমরা গত ফানিতে দেখিয়েছিলাম, এ ফানিতেও দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনার কথাটি আমাদের মাথায় থাকবে। ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভি, আপনাদের কমেন্টের মূল্যায়ন করে আপনাদের কমেন্টের ধারাবাহিকতা কিন্তু আমরা প্রায় সময় যাই। আজকে আমরা দেখেন গোয়াইনঘাট ফতেপুর গরুর বাজার, সেই বাজারটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেহেতু একদম নিকটে কোরবানির ঈদ। যাই হোক, আমার পক্ষ থেকে এই এখানকার যুবক যারা আছেন, এই যুবকদের প্রতি রইল শুভকামনা, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন মহামারী করোনা থেকে আমাদের যেন রক্ষা করেন, এবং বন্যার পানি থেকেও যেন রক্ষা করেন। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।